ঘরের মাঠে চলছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পৌঁছাতে পারবে কিনা তাই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। তার প্রধান কারণ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এবং এরপর পাকিস্তানের বিরুদ্ধে জয়, তারপর দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কাছে হেরে কার্যত খাদের কিনারায় পৌঁছে যায় ভারত। আর ঠিক সেখান থেকেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়টা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ম্যাচ জিতে রীতিমতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। কোন পথে পৌঁছলো সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। হ্যাঁ, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে ঘরের মাঠে, আর সেই ঘরের মাঠে ভারতীয় দলকে একটা প্রত্যাশা কিন্তু ছিল গোটা দেশবাসীর। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু শুরু করার পরে হঠাৎ করে হোঁচট খায় এবং হোঁচট খাওয়ার পরে শেষ পর্যন্ত খাদের কিনারা পৌঁছে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবং যেখানে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদের ম্যাচ কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নামে এবং দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মান্ধানা দুর্দান্ত শুরু করেন এবং তাদের দুজনের 212 রানের ওপেনিং পার্টনারশিপ কিন্তু ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এবং বলে রাখা প্রয়োজন, স্মৃতি মান্ধানা তিনি কিন্তু প্রথম থেকে চালিয়ে খেলছিলেন এবং 95 বলের 109 রানের অসাধারণ ইনিংস খেলেন, মারেন 10টি 4 এবং 4টি বিশাল ছক্কা। এবং প্রতিকা রাওয়াল তিনিও কিন্তু দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং 134 বলে 122 রান করেন, তিনি মারেন 13টি 4 এবং 2টো ছক্কা। এবং এরপর জেসিমা রড্রিগেজ তিনিও কিন্তু দুর্দান্ত খেলেন এবং 55 বলে 76 রান করেন, মারেন 11টি 4। এবং শেষে অধিনায়ক হরমনপ্রীত কৌর তিনি কিন্তু 11 বলে 10 রান করেন এবং যার ফলে ভারতীয় দল নির্ধারিত 50 ওভারে 3 উইকেট হারিয়ে 340 রান করে। এবং বলা যেতে পারে যে ভারতীয় ব্যাটসম্যানদের এই দুই ওপেনার, বিশেষ করে স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল, তাদের দুজনের এই ওপেনিং পার্টনারশিপই কিন্তু ভারতকে শক্ত ভিত্তিতে উপর দাঁড় করে দেয়। আর যার ফলে কিন্তু ভারত কিন্তু পৌঁছে যায় 340 রানে। ফলে নিউজিল্যান্ডের কাছে লক্ষ্য দাঁড়ায় 341 রানে। এরপরে বৃষ্টি নামে এবং বৃষ্টির কারণে খেলা কিন্তু ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে পৌঁছে যায় এবং তারপরেই নিউজিল্যান্ড খেলতে নামে এবং তারা নির্ধারিত 44 ওভারে 8 উইকেট হারিয়ে 271 রান করে এবং ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত কিন্তু এই ম্যাচ জেতে 53 রানে। এবং এই জয়ের সুবাদে ভারত কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল। এবং নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ব্রুক হলিডে করেন 84 বলে 81 রান এবং ইজি চেস তিনি করেন 51 বলে 65 রান। এবং সুতরাং বুঝতেই পারছেন, এবং এদিন ভারতীয় বোলাররা কিন্তু দুর্দান্ত বল করেন। আর প্রথমেই 1 রানের মাথায় প্রথম উইকেটে পতন ঘটে নিউজিল্যান্ডের, এরপর 51 রানের দ্বিতীয়, 59 রানের তৃতীয়, 115 রানের চতুর্থ এবং 154 রানের পঞ্চম উইকেটে পতন ঘটে। ফলে ঠিক সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো কিন্তু কঠিন ছিল, কারণ ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে যায় 154 রানের মধ্যে এবং এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। এবং শেষ পর্যন্ত 44 ওভারে নিউজিল্যান্ড দল 271 রান করে এবং 8 উইকেট হারায়, যার ফলে ভারত কিন্তু এই ম্যাচ জিতল 53 রানে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। এবং এই জয়ের সুবাদে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত কৌর। ফলে যে হরমনপ্রীতদের নিয়ে প্রত্যাশা প্রথম থেকেই ছিল, যেহেতু ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ এবং বিশ্বকাপ শুরু হয়ে প্রস্তুতি কিন্তু ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, যে অস্ট্রেলিয়া 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং সবচেয়ে ধারাবাহিক দল। ফলে স্বাভাবিকভাবেই প্রত্যাশা কিন্তু রয়েছে এবং হরমনপ্রীত কৌর সেমিফাইনালে পৌঁছে যাওয়ার জন্য তার নিয়ে কিন্তু প্রত্যাশা আরও বাড়ছে। দেশবাসী 140 কোটি ভারতবাসী চাইছে যে ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ জয় করুক ভারতের মহিলা ক্রিকেট দল।